তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমাদের যে মানববন্ধন কোনো দলীয় এজেন্ডা না, কোনো বিশ্ববিদ্যালয় এজেন্ডা না, কোনো সাধারণ এজেন্ডা না। বর্তমানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের গুরুত্ব এতটাই বেড়ে গিয়েছে যে তার জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের সীমান্তে মোট 57টি আঞ্চলিক নদী আছে, তার মধ্যে তিস্তা অন্যতম। অনেকেই হয়তো মনে করতে পারে যে তিস্তা কোনো উত্তরবঙ্গের মানুষের নদী, কিন্তু আমরা বলতে চাই তিস্তা কোনো উত্তরবঙ্গের নদী না, বরঞ্চ তিস্তা বাংলাদেশের অর্থনীতির প্রাণ। আমরা দেখেছি তিস্তা পাড়ের মানুষরা বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখতে পারে, কিন্তু এই তিস্তা নদীর বর্ষাকালে প্লাবন তাদের সব ধ্বংস করে দেয়। এই বর্ষাকালে প্লাবনে তারা ভূমিহীন হয়, গৃহহীন হয় এবং সর্বশান্ত করে দেয়। আবার যখন তারা একটু ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করে তখন শুষ্ক মৌসুম তাদের সকল জমি শুকিয়ে ফেলে, ফলে সেচ ব্যবস্থা না থাকার কারণে তারা কোনো ধরনের ফসল ফলাতে পারে না। এর ফলে প্রায় লাখ লাখ মানুষ, উত্তরবঙ্গের তিস্তা পাড়ে লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়ে। ফলে তারা জাতীয় অর্থনীতিতে যে ভূমিকা রাখা দরকার ছিল সে ভূমিকা রাখতে পারে না, বরঞ্চ নিজেদের দায়িত্ব সীমার নিচে অবস্থান করে। এর ফলে আমরা দেখতে পাই বাংলাদেশের জিডিপিতে চাপ বাড়ে। তাই আমরা দেখেছি বিগত সরকার অনেক পরিকল্পনা নিয়েছে, কিন্তু যখনই ভারতের বিষয় এসেছে তখনই কেন তারা লেজ গুটিয়ে নিয়েছে। তারা তাদের মসনদকে ঠিক রাখার জন্য সকল ধরনের সুযোগ সুবিধা দিয়েছে। সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল যে আমরা ভারতকে যা দিয়েছি তা ভারত আজীবন মনে রাখবে। তার একটি হলো পানির হিস্সা। তারা কখনো পানির হিস্সা নিয়ে পদক্ষেপ নেয়নি এবং যার শিকার হয়ে তিস্তা পাড়ের লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর গৃহহীন হয়েছে, ভূমিহীন হয়েছে। তার প্রতিবাদ জানাই আমরা 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি ইন্টারিম সরকার পেয়েছি। আমরা চাই এই সরকার এসে সকলের ন্যায্য হিস্সা বাস্তবায়ন করবে এবং তার প্রথম পদক্ষেপ হওয়া দরকার তিস্তা পাড়ের মহাপরিকল্পনা বাস্তবায়ন। আপনারা জানেন তিস্তা পাড়ের মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তিস্তা পাড়ে লক্ষ লক্ষ মানুষের যেমন অর্থনৈতিক অবস্থা ফিরে আসবে, তেমনি তারা বাংলাদেশের জিডিপিতে ভূমিকা রাখবে, বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে। তাই আমরা চাই তিস্তা পাড়ের সেচ ব্যবস্থা করে তিস্তা পাড়ের পানি বন্টনের চুক্তি সঠিক সময়ের মধ্যে সমাধান করে তিস্তা পাড়ের মানুষকে স্বস্তি দিন, তিস্তা পাড়ের মানুষকে বাঁচান, তিস্তা পাড়ের মানুষকে বাঁচান দেশের জন্য, তিস্তা পাড়ের মানুষকে বাঁচান দেশের অর্থনীতির জন্য। তাই আমি বলতে চাই তিস্তা মহাপরিকল্পনা খুব দ্রুত সময়ের মধ্যে আগামী নভেম্বর মাসের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করে এদেশের মানুষকে দেখিয়ে দিন ইন্টারিম গভর্নমেন্ট কোনো সরকার দলীয় এজেন্ট না। ইন্টারিম গভর্নমেন্ট এসেছে 24-এর ছাত্র আন্দোলনের উপরে এবং সবার হিসাব বুঝিয়ে দিন। সকলকে ধন্যবাদ।